আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো এখন আজকে আমি যে ম্যাথটা দেখাবো, এর আগের ক্লাসে আপনারা ম্যাথটা দেখছিলেন, সেটা হচ্ছে আপনার প্রাইভেট কি দেওয়া ছিল, পাবলিক কি বের করতে হবে। আর আমি আপনাদের বলছিলাম যে প্রাইভেট কি দেওয়া আছে, প্রাইভেট কি দেওয়া থাকবে, পাবলিক কি বের করতে হবে, অথবা হচ্ছে আপনার পাবলিক কি দেওয়া থাকবে, প্রাইভেট কি বের করতে হবে, মানে দুটো আপনাকে বের করতে হবে। যাই হোক, তো এখন আজকের ক্লাসে আপনারা এই বিষয়টা দেখেন যে এখানে হচ্ছে RSA ক্রিপ্টো সিস্টেম ইউজ দ্য প্রাইম নাম্বার। তো এখন এই প্রাইম নাম্বার এটা তো আমরা বের করতে পারবো। তারপর হচ্ছে এখানে দেখেন যে পাবলিক কি কিন্তু দেওয়াই আছে। তারপর আরেকটা হচ্ছে প্রাইভেট কি। তো দেখেন এখানে পাবলিক কিও দেওয়া আছে, প্রাইভেট কিও দেওয়া আছে। এখন আমি কি করব, সমস্যা নেই। তো দ্য ভ্যালু অফ দ্য চিপার টেক্সট। এখন দেখেন এখানে কিন্তু একটা বিষয় বের করতে হচ্ছে, চিপার টেক্সট, একটা হচ্ছে প্লেন টেক্সট। ওকে, একটা হচ্ছে প্লেন টেক্সট আর একটা হচ্ছে চিপার টেক্সট। তো এই দুইটার ভিতরে আপনাকে বের করতে হবে কোনটা। তো প্লেন টেক্সট এখানে দেয়াই আছে, তো আমাকে বের করতে হবে চিপার টেক্সট। ওকে, তো এখন মোটামুটি ওই প্রসেসিং কিন্তু সেমই। তো আমি কাজটা করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আসলে কাজটা করে। ওকে, দেন প্রথমে হচ্ছে আমার স্টেপ 1। স্টেপ 1-এর যে কাজটা করব, পি ইকুয়াল কিউ ইকুয়াল এখানে আছে কত 313। ওকে, দেন তারপর হচ্ছে স্টেপ 2। স্টেপ 2-তে n ইকুয়াল পি ইন্টু কিউ, 3 ইন্টু 13। ওকে, তো এখন দেখেন মোটামুটি কিন্তু আমি এটা বের করে ফেললাম। এখন স্টেপ 3-তে যাব। স্টেপ 3, তো স্টেপ 3-তে কী বের করতে হবে এটা তো আশা করি আপনাদের মনে আছে। ফাই n ইকুয়াল পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস 1। আচ্ছা, তাহলে এখানে আমার পি মাইনাস 1 করলে 2 হয়, আর এখানে হয় ইন্টু 12 নাকি। আচ্ছা, তো এখন হয় 24। আচ্ছা, তাহলে আমরা ফাই এনের মানটা পেয়ে গেলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারতেছেন বিষয়গুলো। এখন আমরা তো মোটামুটি এই দুইটি পাইলাম, এনের মান পাইছি, ফাইয়ের মানও পাইছি। এখন আমাকে তো এখানে যেটা বের করতে বলছে যে চিপার টেক্সট আর হচ্ছে প্লেন টেক্সট। তো এখন প্লেন টেক্সটটা দিয়ে দিছে। তো এখন এই সূত্রগুলোর মনে রাখবেন। চিপার টেক্সটের সূত্রটা কি হবে, সি ইকুয়াল এম ই মডুলাস মুড, তারপর হচ্ছে এন। এটা হচ্ছে আপনার চিপার টেক্সটের সূত্র। আর তারপর হচ্ছে গিয়ে আপনার আরেকটা, যদি আপনার এই প্লেন টেক্সট মানে চিপার টেক্সট দেয়া আছে, আপনাকে প্লেন টেক্সট বের করতে বলে, এই প্লেন টেক্সট যদি বের করতে বলে, তো তখন আপনি যে কাজটা করবেন, এম ইকুয়াল সি পাওয়ার ই, তারপর হচ্ছে আপনি মুড, আচ্ছা এখানে ইর জায়গায় সরি ডি হবে, এটা মনে রাখবেন, ডি হবে অ্যান্ড এন। কেন হবে, এটা হচ্ছে মূলত আপনার যে এইটা হচ্ছে ইনক্রিপ্ট আর এটা হচ্ছে ডিক্রিপ্ট, এটা মনে রাখবেন। এটা হচ্ছে ইনক্রিপ্ট আর এটা হচ্ছে ডিক্রিপ্ট, এটা মনে রাখলেই হলো। তো এখন এইখানে আমি কি সূত্রটা বসাবো, স্টেপ 4-এ এসে স্টেপ 4। তো এখন এই সূত্রটা হচ্ছে কি, আমার এখানে যখন এইটা দেয়াই আছে চিপার টেক্সট বের করতে হবে, তাইলে আমি এই চিপার টেক্সটের সূত্র, এই সির সূত্রটা নিব। তাইলে আমি এখানে নিলাম সি ইকুয়াল এম, ই হচ্ছে আপনার কি পাবলিক কি, এটা মাথায় রাখতে হবে। ই হচ্ছে পাবলিক কি, দেখতে পারতেছেন, হ্যাঁ ই হচ্ছে পাবলিক কি। ওকে, দেন ই, তারপর হচ্ছে মুড, তারপর হচ্ছে এন। ওকে, দেন এই মোটামুটি কিন্তু আপনারা বিষয়টা বুঝলেন। তো আমি এইখানে করি, তো সি ইকুয়াল, আচ্ছা এম কত, এম হচ্ছে আমার এই যে প্লেন টেক্সট, তাহলে এম এখানে দেওয়া আছে 5, আর এখানে আমার ই বের করতে হবে। তো ই দেওয়া আছে কত, ই দেওয়া আছে 3, তাহলে 5 পাওয়ার 3। তারপর হচ্ছে কি, এই যে সূত্র তো আপনার দেয়াই আছে, মুড এম ও ই এন। আচ্ছা,
তাহলে হচ্ছে আচ্ছা আচ্ছা n দেওয়া আছে কত 39। এখন আমি এই রেজাল্টটা কীভাবে বের করব এটা হয়তো অনেকেই পারে না। তো আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এখানে বেজে আসবেন, আসার পরে আপনারা যে কাজটা করবেন এখানে, আচ্ছা আমি আরেকবার দেখাই, এখানে আপনারা ডেসিমাল বের করবেন। ডেসিমাল একটু ভালো করে দেখেন, আছে? আচ্ছা এই যে দেখেন এইখানে ডেসিমাল, আচ্ছা এটা আমি 1-এ প্রেস করলাম অ্যান্ড আচ্ছা বাইনারিতে বের করতে হবে, সরি, জেনারেট রেট ডিগ্রি নর্মাল, আচ্ছা এটা হইতেছে না। তো আপনারা আরেকটা কাজ করতে পারেন, এখন এই সূত্রটা মনে রাখেন, মডুলাসের সূত্রটা কীভাবে বের করবেন এইটা মনে রাখলেই হয়ে যাবে। তো এখানে সূত্রটা আমি এখানে সুন্দরভাবে লিখি, এইটা ধরবেন এ আর এইটা ধরবেন বি। তো তখন কি করবেন, এখানে সূত্রটা কোন জায়গায় লিখতে পারি, আচ্ছা এইখানে লিখে দিই সূত্রটা, একটু মনে রাখেন, যেটা হচ্ছে এ মাইনাস এ ভাগ, তারপর হচ্ছে কি বি, বি ইন্টু পি। এখন দেখেন কি আসে, বের হয় কিনা দেখি। এটা হচ্ছে 125 মাইনাস 125 অ্যান্ড ভাগ 39। আচ্ছা এটা আচ্ছা এখানে আপনার 160 আসছে। আচ্ছা দেখি এখন গুণ করে একটু দেখি, 125 মাইনাস 125, আচ্ছা এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মনে রাখেন প্লাস হবে, ওকে প্লাস হবে। তো তারপর আপনার যেটা আসবে ওইটাই আপনার অ্যান্সার, ওকে। এই তো এখন এখানে আমার ক্যালকুলেটরটায় আচ্ছা বাইনারি আসতেছে না, একটু দেখতে হবে আমাকে। আচ্ছা ওইটা আপনারা এভাবে কাজটা করবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আসলে কীভাবে কাজটা করতে হয়, ওকে। জাস্ট আমি পরবর্তীতে আরও আপনাদের ম্যাথ দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই।